আক্রান্ত হচ্ছে, তাদের চোখে চোখ রেখে যে লড়াই করছে, তাদের বিরুদ্ধে এই শাসক দল এই অত্যাচার। সমিতির মেম্বার তার উপরে যেভাবে নির্মম অত্যাচার করলো, এটাকে কিছু মতে মেনে নেওয়া মার খেলো, যাদের বাড়ি ঘর ভাঙা হলো এবং তাদেরকে এই প্রশাসন অ্যারেস্ট করলো, এটা একটা নজিরবিহীন। এনার পায়ের তলার মাটি সরে গেছে। তিনি হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, লেটিয়াল দিয়ে মানুষকে কিভাবে হয়রানি করা, নওশাদ সিদ্দিকী একজন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, পাচাটা হয়ে আর জনগণের ট্যাক্সের টাকা নিয়ে মাইনা নেবেন। দেখছেন D9 বাংলা, আমি আনসার আলী। এই মুহূর্তে যে খবর নিয়ে আপনাদের কাছে আসছি সে হচ্ছে বাংলার, বিশেষ করে ভাঙড়ের দিকে চেয়ে থাকে বাংলার আইএসএফ নেতা কর্মী থেকে আরম্ভ করে সবাই। গতকাল যেখানে আক্রান্ত হয়েছেন আইএসএফ নেতা ওহিদুল ইসলাম, টিএমসি দুষ্কৃতীরা সেখানে আইএসএফ এর বাড়িতে গিয়ে তার আব্বা এবং সেই সঙ্গে এলাকার আইএসএফ কর্মীদের অকথ্যভাবে মারধর করেছে। আজ সকালে সেখানে সেই ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আমরা ভাঙড়ের চালতাবিড়িয়া অঞ্চলের আলমগীর ভাইয়ের সঙ্গে কথা বলবো। তিনি বিস্তারিত আপনাদের সামনে জানাবেন কী জন্যে মারধর হয়েছে এবং কেনই বা তাকে গ্রেপ্তার হয়েছে। দেখুন সেই ভিডিও। ভাইজান, গতকাল ভাঙড়ে ওহিদুল ভাইকে এবং সেই সঙ্গে তাদের বাড়ির লোকজনকে এবং তার আব্বাকে অকথ্যভাবে মারা হলো এবং আজকে দেখা গেল সেখানে পুলিশ গিয়ে ওহিদুল ভাইকে অ্যারেস্ট করেছে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, শুধু ওহিদুল ভাই নয়, বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার মায়ের সন্তানরা যখন তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে, তাদের চোখে চোখ রেখে যে লড়াই করছে, তাদের বিরুদ্ধে এই শাসক দল এই অত্যাচার করছে। আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে বাংলায় এই ঘটনা ঘটেছে। আজকের ভাঙড়ে একেবারে আইএসএফ এর একটা শক্ত ঘাঁটি, ওহিদুল আমাদের দলের একজন সক্রিয় নেতা কর্মী, তানাকে ব্যাকফুটে ফেলার জন্য, তানার সংগঠনকে বিনাশ করার জন্য একেবারে এই কার্যকলাপ করেছে। আমরা দেখেছি, শুধু আমরা নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বাংলার মানুষ সেটা উপভোগ করতে পেরেছে যে যারা মার খেলো, যাদের বাড়ি ঘর ভাঙা হলো এবং তাদেরকে এই প্রশাসন অ্যারেস্ট করলো, এটা একটা নজিরবিহীন ঘটনা, যেটা বাংলার মানুষের কাছে সহ করার মতন কিছু নেই। তারপরেও বলি, গণতন্ত্রের উপর বিশ্বাস এবং আইনের উপর আস্থা রেখে আমরা আমাদের কার্যকলাপ, মানুষের জন্য যে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই, সেটা আমরা চালিয়ে যাব। বাংলায় সবসময় আক্রান্ত হচ্ছে, ভাঙড়ে বিশেষ করে সবসময় আক্রান্ত হচ্ছে আইএসএফ এর কর্মীরা এবং শহীদ মিনারকে উপলক্ষ করে মানুষ যে এত জমায়েত হয়েছে ভাঙড় থেকে, এটা কি সহ্য করতে পারছে না বলেই কি আক্রমণ? দেখেন, সেটা তো অবশ্যই শাসক দলের কাছে আজকের নওশাদ সিদ্দিকী একজন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন বা আমরা যারা দেখছি, এই বাংলায় বিজেপিরা তাদের 74টা বিধায়ক আছে, তারাও তাদের কার্যকলাপ করাচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে ব্যক্তি আক্রমণ করতে এরা ছাড়ছে না। আজকের নওশাদ সিদ্দিকী মহাশয় বাংলার মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের স্বার্থে যখন অধিকার সমাবেশের ডাক দিয়েছেন, সেখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যখন একত্রিত হয়ে নিজেদের অধিকার পাওয়ার জন্য এবং অপরের অধিকার বুঝে পাওয়ার জন্য জমায়েত হয়েছেন, তখন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চিন্তার নিঃশ্বাস পড়ে যাচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীর দলকে আটকাতে হবে, আইএসএফ কে আটকাতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে তারা চলাফেরা করছেন বলে আমরা মনে করছি। আপনারা যে এই যে ভাইজানকে, আমাদের ওহিদুল ভাইকে অ্যারেস্ট করলো, এ ব্যাপারে থানায় কোনো রকমের যে অসহযোগিতা করবে এটাই ধরার কথা, কিন্তু আপনাদের কোনো ডেপুটেশন বা কোনো রকমের কর্মসূচি? অবশ্যই আমাদের আইনের উপর আস্থা রেখে ওহিদুল, তার বাড়ির পরিবার এবং মা বাপ সহ গ্রামের মানুষ যারা মার খেয়েছেন, তাদের সাথে তিনি থানায় একটা লিখিত এফআইআর দায়ের করতে যান এবং আমরা দেখেছি ওহিদুল ভাই এফআইআর দায়ের করার জন্য যখন থানায় গেছেন, এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পুলিশ বা আমাদের উত্তর কাশীপুরের আধিকারিকরা, জানি না কাদের ইশারায় কাদের কথায় তানাকে অ্যারেস্ট করেছেন, তানাকে ওইখান থেকেই অ্যারেস্ট করেছেন। তাই এই ঘটনা যাতে বাংলাতে কোথাও না হয়, তার আশা আমরা রাখছি। আপনি একজন জনপ্রতিনিধি, ভাঙড়ের দিকেই তাকিয়ে থাকে বাংলার আইএসএফ যারা করে, তো এই যে ঘটনা ঘটলো, সারা বাংলার সাধারণ আইএসএফ যারা কর্মী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখেন, বাংলার মানুষ আজকের ভাঙড়ের মানুষের দিকে তাকিয়ে কেন আছেন? ভাঙড়ের মানুষ তারা
সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকের ভাঙড়ের একজন বিধায়ককে, ভাঙড়ের মানুষ নতুন দলকে যখন জনপ্রতিনিধি তৈরি করে বিধানসভার অভ্যন্তরে ভাঙড়ের বিধায়ককে পাঠিয়েছেন, সেই বিধায়ক আজকের ভাঙড়ের কথা নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, ওয়াকফ সম্পত্তির কথা বলছেন, জন জঙ্গলের অধিকারের কথা বলছেন এবং হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না, তাই ভাঙড়ের বিধায়ককে যেন তেন প্রকারে হারাতে হবে, সেই টার্গেট তারা নিচ্ছেন। আমি বাংলার মানুষকে বলবো, আমাদের ভাঙড়কে যেভাবে এরা জব্দ করছেন, আমরা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে বার্তা পৌঁছে দেয়, ভাঙড়ের মানুষ আমরা যে এরকম ইচ্ছা শক্তি জাগিয়ে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত এক জায়গায় হয়ে নওশাদ সিদ্দিকের আদর্শিত হয়ে তারা দেখানো পথকে বেছে নিয়েছি। গোটা বাংলার মানুষ যদি এইভাবে লড়াই সংগ্রাম করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বা একাধিক ভাঙড় তৈরি করে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অত্যাচার থেকে বেরিয়ে আসা যাবে বলে আমরা মনে করছি। অত্যন্ত দুঃখের, কেন এই রাজ্যে একজন জনপ্রতিনিধি, তারও নিরাপত্তা নেই। ওইদুল ভাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন ব্লক মেম্বার, একজন সমিতির মেম্বার, তার উপরে যেভাবে নির্মম অত্যাচার করলো, এটাকে কিছু মতে মেনে নেওয়া যায় না। আজকের ভাঙড়বাসীর জন্য আমার মনে হয় এটা কালো দিন। এই ভাঙড়ের সাধারণ খেটে খাওয়া নাগরিক, তাদের নিরাপত্তা কোথায়? আজকের একজন ব্লক মেম্বার, তাকে যদি এইভাবে মারতে পারে, তার মা বাবাকে এইভাবে যদি আঘাত করতে পারে, তার ফ্যামিলি মেম্বারদেরকে যদি এইভাবে আঘাত করে, তাহলে এর থেকে নিন্দনীয় আর কিছু নেই। আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে এই মারামারি। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব 21শে জানুয়ারি ডাক দিয়েছিলেন, ভাঙড় থেকে মানুষ গিয়েছেন, বহু জায়গার মানুষ গিয়েছেন। আজকের সওগাত মোল্লা, আমার মনে হচ্ছে এনার পায়ের তলার মাটি সরে গেছে। ইনি হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, লেটিয়াল দিয়ে মানুষকে কিভাবে হয়রানি করা যায় তার প্ল্যান, তার চক্রান্ত ইনি করছেন। তবে মারবে যত, আইএসএফ বাড়বে তত। গেল বছরে যত ভোটে জিতেছিল, বিগত দিনে যত ভোটে জিতেছে, তার হয়তো ডবল ভোটে এবারে নওশাদ সিদ্দিকী জিততে চলেছে। সেজন্যই শাসক ভয় পাচ্ছে, শাসকের পায়ের তলার মাটি নেই, যার কারণে মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লড়াই করে, সংগ্রাম করে, মানুষকে মারধর করে শাসক পায়ের তলার মাটি ফিরে পেতে চাইছে। আর সওগাত মোল্লা তো টার্গেট করেই রেখেছে আমাদের ওইদুল ভাইয়ের উপর। তবে আমাদের এই ছোট ছোট ভাই, এরা যেভাবে লড়াই সংগ্রাম আন্দোলনটা করছে এবং ভাঙড়কে যেভাবে শাসক অত্যাচারের মধ্যে নিয়ে আসছে, এর দায় ওই কাশীপুর থানার এক শ্রেণীর পুলিশ। আমি ওখানকার পুলিশ প্রশাসনদেরকে বলবো, সংবিধান কি আপনারা ভুলে গেছেন? আইন পাবলিক যাতে হাতে তুলে নেয়, তার ব্যবস্থা কি আপনারা করতে চাইছেন? আপনাদেরকে বলবো, এখনো সময় আছে। যে বা যারা দোষী, তাদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করুন, তাদেরকে ইমিডিয়েটলি সাজার ব্যবস্থা করুন, নইলে এর ফল আগামী দিন ভালো হবে না। আপনারও ফ্যামিলিতে ভাই, মা, বাপ, ভাই, বোন আছে, আপনারও সন্তানাদি আছে। অতএব শাসকের পাচাটা হয়ে আর জনগণের ট্যাক্সের টাকা নিয়ে মাইনা নেবেন, এটা হতে পারে না। যেমন জনগণের ট্যাক্সের টাকা নিচ্ছেন, বাবা সাহেব আম্বেদকরের দেওয়া যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক কাজ করুন। যে বা যারা দোষী, তাদেরকে আইনি ব্যবস্থায় নিয়ে আসুন, সাজার ব্যবস্থা করুন। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা।